তোমার পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, সে যদি বস্ত্রহীন হয় তাকে বস্ত্র দাও, কারো দেবদেবীকে গালি দিও না। এই আদর্শটা আমরা নবীজির কাছ থেকে শিখেছি। কিন্তু আপনি অবাক হবেন, আমাদের দেশের বহু পণ্ডিত, বহু হিন্দু ভাইদের পণ্ডিত, তারা সুট পাইছেন মারছে আমাদের উপরে, মেরেছে আর মেরে যাচ্ছে। আপনাদের মধ্যে শিক্ষিত জ্ঞানী গুণীরা আছে, আমরা দেখবেন স্কুলে হেডমাস্টারের মাথার উপরে কার ছবি থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, এদের ছবিগুলো টাঙানো থাকে হেডমাস্টারের মাথার উপরে। আল্লাহ ইজ্জত দিয়েছে, কিন্তু কষ্ট হয় একটু আমার সঙ্গে যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, আলেমরা তো বললেই বুঝে নেবেন, শিক্ষিত আছেন, ব্রেনে বুঝবেন, ঢুকবেন, বাড়িতে গিয়ে ভাববেন, যদি মনে হয় আমি ভুল বলেছি, আমার জন্য বদদুয়া দিবেন, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে, আল্লাহর সামনে হাজিরি হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গদ্য লিখলেন, আব্দুল মাঝি ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো, মাথা তার নাড়া, সে দাদাকে পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম এনে দিত। ঠিক বলছি না? কার লেখা এটা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আব্দুল মাঝি, আব্দুল মানে হচ্ছে আল্লাহর বান্দা, ছুঁচলো তার দাড়ি, দাড়িগুলো ছুঁচা ছুঁচা, গোপ্তার কামানো। একমাত্র পৃথিবীতে আমার নবীজি বলেছেন গোপ ছোট দাড়ি বড়, তাছাড়া কোনো ধর্মে গোপ ছোট নাই। ঠিক বলছি না? তিনি বলেছেন গোপ ছোট, ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো, মাথা তার নেড়া। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ মাথা নেড়া করতেন, কখনো সুন্নতি কখনো নেড়া হতেন নবীজি, মাথা তার নেড়া। আব্দুল মানে আল্লাহর বান্দা, সুট পাইছেন মেরেছে, এরা মাঝি হয়, এদের দাড়িগুলো ছুচালো হয়, গোপটা কামানো হয়, মাথাটা নেড়া পাড়া হয়। বহু মৌলবি নেড়া হয়, ছোট চুল রাখে। মৌলী সাহেবের, কাশ্মীর সাহেবের চুল দেখুন ছোট, বড় কষ্ট হয়। শুধু এটা নয়, আরো একটু আগে চলুন। আমাদের বাচ্চা 5 বছরের হলে তাকে আমরা প্রথম যে শিক্ষাটা দিই, যে শিক্ষা তাকে বুনিয়াদি দিই, সেটা হচ্ছে বর্ণ পরিচয়। দিই না? বর্ণ পরিচয় পড়ান না আপনার সন্তানকে? ওই অজগরটি আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে। এই বইটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। সুবোধ ভালো ছেলে, রহিম গরু চড়ায়। আছে না নাই? এ কথা বলুন, আছে না নাই? সুবোধ ভালো ছেলে, রহিম গরু চড়ায়, মানে মুসলমান রহিম তুরা বাগাল, এরা শিক্ষিত, সুট পয়জেন মেরেছে, সুট পয়জেন মেরেছে। এটা কিন্তু শিক্ষিত লোকরা শুনলে আমাকে গালি দিবে, এই মৌলবিটা মূর্খ মৌলবি, তাই বলবে আমাকে। আমার কষ্ট হয়, হে আমার জাতি, তোমরা বুঝতে পারলে না, মৌলবি চিনলে না, নবীজিকে চিনলে না, কোরআনকে চিনলে না। যদি চিনতে, তাহলে নবীজির আদর্শ থেকে দূরে সরে যেত না। আজকে কষ্ট হয়। এই মৌলী সাহেব, আমাদের দেশের বড় বড় মৌলবীরা মারা গেলে কোথায় মাটি হয় আমরা সকলে জানি, জানি না? জানি না। মুফতি মুজাফফর হোসেন সাহেব সাহারানপুরি, জান্নাতুল বাকিতে মাটি হয়েছে মদিনায়, আমরা সকলে জানি। কৈথনের মাটিতে আমাদের বর্ধমান জেলায় মোল্লা ইসাহাক সাহেব কৈথনবি শুয়ে আছেন, যিনি মাল্টার জেলে 30 দিনে 30 পারা মুখস্থ করে তারাবি শুনিয়েছিলেন। তিনি শুয়ে আছেন। কিন্তু আপনি জানেন, আমরা মাথা তাজ মনে করি, মাথার উপরে রাখি। আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া আছে, অশুভ মিডিয়া, যারা আমাদের মতো বাপের বেটা মৌলবিকে ডাকার ক্ষমতা রাখে না। একটা মুসলমান এমন মুসলমানকে ডাকে যার ইমান কমজোর, যার কথাবার্তা কমজোর, যার সব কিছু কমজোর, সেরকম একটা লোককে ডেকে তারা দাঁড় করিয়ে দেয়। সেরকম একটা লোককে বশ করায়। আপনারা সকলে শিক্ষিত আছেন, স্যার এপিজে আবুল কালামকে চিনেন না? চিনেন না? জোরে বলুন। সবাই চিনেন। তিনি আমাদের দেশের একজন ভালো পণ্ডিত, পরমাণু বৈজ্ঞানিক। ঠিক বলছি না ভুল বলছি? তিনি মারা গেছেন না বেঁচে আছেন বাবা? জোরে বলুন। তার জানাজার নামাজ কোথায় হয়েছে, তার মাটি কোথায় হয়েছে, জানাজার নামাজ কোন মৌলবি পড়িয়েছে, আলেমরা ছাড়া শিক্ষিতরা বলুন একজন দাঁড়িয়ে।
আমি বর্ধমান জেলার মানুষ, আপনারা মালদা জেলার। একজন দাঁড়িয়ে বলুন কোন মৌলী সাহেব এপিজে আবুল কালাম স্যারের জানাজার নামাজ পড়িয়েছে আর তিনার মাটি কোথায় হয়েছে? রাগ করবেন না, আমি বাস্তব বলছি। বলতে পারবেন? কেউ জানেন? সকলে বলুন। যদি না হয় জোরে না বলুন। জানেন না? এপিজে আবুল কালাম স্যার বলেছিলেন মরার আগে, আমার মাটি দিয়া লাগবে না, আমার জানাজার নামাজ প্রয়োজন নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি তাকে মুসলমান বলেন, আমি মৌলবি হিসাবে কখনো আমি তাকে মুসলমান বলতে পারি না। যিনি কনফারেন্সে দাঁড়িয়ে বলেছে আমি সকালবেলায় উঠে গীতা পাঠ করি, আমাদের দেশের শিক্ষিত ছেলেরা ইউটিউবে আমাকে গালি দিয়েছে, কেন? তুমি তাকে মুসলমান বলনি বলে। আল্লাহর কসম, এদিকে আমি দায়ী করব কিয়ামতের দিনে তোমাদেরকে দাঁড় করাবো তুমি কতটা শিক্ষিত হয়েছো আল্লাহর সামনে। আল্লাহ, আমি একটা মুশরিককে মুশরিক বলার কারণে এরা আমাকে মা বোন তুলে গালি দিয়েছে। তুমি আল্লাহর কাছে আমি তোমাদেরকে দাঁড় করাবো আর আল্লাহর কাছে পাকড়াও করব। মায়ের আর বোনের গালি দিয়েছে ইউটিউবে। এরা শিক্ষিত, তোমরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। পৃথিবীর যত জ্ঞান আছে সব যদি অর্জন করো আর তোমার মধ্যে যদি দিন না থাকে, আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো মূল্য নাই। লেখে নিয়ে যান, এটা আমি বলে যাচ্ছি। আল্লাহর কাছে মূল্য তখন যখন তোমার মধ্যে দিন থাকবে। তুমি ডাক্তার, তুমি দিনদার। তুমি মাস্টার, তুমি দিনদার। তুমি প্রফেসর, তুমি দিনদার। তুমি আপনার ইঞ্জিনিয়ার, তুমি দিনদার। তবে তোমার আল্লাহর কাছে মূল্য আছে। যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে এতটুকু মূল্য নাই। হাজার হাজার মুসলমান যুবককে দেখিয়ে দেব আপনাকে। আমার বর্ধমানের কথা বলি, এমন লোক আছে রামকৃষ্ণ মিশনে চাকরি করে, মুসলমান ঘরের ছেলে, সকালবেলায় উঠে রামকৃষ্ণর মূর্তিতে প্রণাম করে, ধূপ ধুনো দেয়, পুজো করে। তাকে আপনি মুসলমান বলতে পারেন? আল্লাহর কসম আমি বলতে পারি না। একটা মৌলবি বলতে পারে না, যার মধ্যে ঈমান আছে, ঈমানের তাকত আছে, সে কখনো বলতে পারে না। আমাকে বীরভূম ডিস্ট্রিক্টে একবার প্রশ্ন করেছিল জলসার মধ্যে যে হুজুর, কোন মৌলবি যদি পুজোর মণ্ডপে গিয়ে ফিতে কাটে, পুজোর মণ্ডপে যদি প্রদীপ জ্বালায়, তার জন্য কি হবে? আমি বললাম আমার বাপ মৌলবি শওকত যদি হয়, তাও আল্লাহর কাছে রেহাই পাবে না, এটা শিরক। আমার বাপ মৌলবি শওকত হলেও তার রেহাই নেই। আল্লাহ তাকে পাকড়াও করবেন, ছাড়বেন না। কেন? আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করতে গেছো, আল্লাহ ব্যতীত অপরকে তুমি রব হিসাবে মানতে গেছো। আমার আল্লাহ কখনো এই ধরনের কাজকে স্বীকৃতি আমার আল্লাহ দেয়নি। এরপর একটু আগে চলুন আমার ভাইয়েরা। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? মুসলমান ঘরে জন্ম নিলে কি মুসলমান? গরুর মাংস খেলে কি মুসলমান? খাতনা, আপনারা খাতনা বলেন না মুসলমানি বলেন? মুসলমানি হলেই কি আপনার মুসলমান হয়? আপনার বাড়ির পাঁঠাটাকে খাসি করেন না? পাঁঠাটা মুসলমান হয়ে যায় খাসি করলে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমার ভাইয়েরা। মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান নয়। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তাকে মুসলমান বলা যাবে না। ওয়াসিম রিজভী 26টা কোরআনের আয়াতের উপরে কেস ঠুকেছে সুপ্রিম কোর্টে। মুসলমান ঘরের ছেলে, তাকে মুসলমান বললে আপনার ঈমান চলে যাবে। সালমান খান, তার বাপ সেলিম খান, এরা বাড়িতে গণেশ নিয়ে এসে, তার মূর্তি নিয়ে এসে তাকে পুজো পাঠ করে। এটা প্রকাশ হয়ে গেল যে তারা মুশরিক। তাদেরকে যে মুসলমান বলবে তার ঈমানের খাতরা। আমি মৌলবি হিসাবে মুসলমান বলতে পারি না। যখন প্রকাশ পেয়ে গেছে, তারা যখন প্রকাশ করেছে আমরা এই মূর্তির উপাসনা করি, আমার আল্লাহর কাছে কোনো জায়গা নাই। কেন জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী শোনো, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্ব নবী, তুমি ইব্রাহিমের কথা বলো। ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী, তুমি তার কথা বলো। তিনি তিনার আব্বাজানকে বললেন, ইজ ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা।
হে আমার বিশ্বনবী বলো, ইব্রাহিম নবী নিজের আব্বাসানকে বললেন, ওগো আমার আব্বাসান, আপনি যাদের উপাসনা করছেন হাত পা নাড়তে পারে না, কোনো উপকার করতে পারে না, কথা বলতে পারে না, ভালো মন্দ দিতে পারে না, আপনি কেমন করে এদের উপাসনা করছেন? এই রাস্তা ছেড়ে দিয়ে আপনি শুধু আল্লাহর পথ বেছে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছে, বাপকেও ছাড়েনি, নিজের বাপের কাছে গিয়ে বাপকে বলেছে এগুলো ছেড়ে ফেলো। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা আর মূর্তি বিক্রি করা, তিনটে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপের। তিনি প্রতিবাদ করলেন বাপের কাছে। আর আমাদের দেশে একজন নিজেকে মুসলমান বলবে আর সে দেবদেবীর উপাসনা করবে, তাকে আমি মুশরিক বলতে পাবো না, তাকে আমি কাফের বলতে পাবো না। আমার আল্লাহকে ছেড়ে, আমার ভাইজান শুনেলেন, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, দুটো ভালোবাসার মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? কতটা? আসমান আর জমিনের পার্থক্য। আমরা মাকে ভালোবাসি না, বাসি না বাবা? সবাই বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বাসবেন তো? বিবিকে ভালোবাসি না, বাসি না? বাসবেন সবাই, যখন বলুন ইনশাআল্লাহ। যদি কেউ নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? আটকুড়োর বেটা আমাকে মা বলবি? ভালোবেসে মা বলা যাবে বিবিকে? না। দুটো ভালোবাসা আসমান আর জমিনের মতো পার্থক্য আছে। মা হচ্ছে, মায়ের জন্য আমার জন্মদাতা মা, তার জন্য আমার জীবন রেডি, মায়ের জন্য রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। আর বিবি হচ্ছে অর্ধাঙ্গিনী, আমার রাতের জননী, আমার প্রেমিকা, আমার রাতের সাথী। সে হচ্ছে তোমার রাতের সাথী। বড় কষ্ট হয় আমাদের দেশে, আল্লাহ এবং রসুলের মধ্যে অতটাই পার্থক্য আছে। আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্যটা আমার আল্লাহ নিজের নবীর দ্বারা বলা করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, সূরা কাহাফ শেষ পৃষ্ঠা, শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্ব নবী বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমার কাছে আল্লাহ বিশেষ মুআজিজা দিয়েছে, তোমাদিকে যেটা দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমিও নবী সে আল্লাহর ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। বাংলাদেশের কিছু স্পেস শুনলাম, কিছু মূর্খ ইলম ছাড়া বক্তার বাংলাদেশের, তারা বলছে এই আয়াতটা শুধু আল্লাহ কাফেরদের জন্য পাঠিয়েছে। হারামখোর। কালকে দেখবেন ওই জন্য যারা মদ গাঁজা খায় তারা কি বলে জানেন? কোরআনে লেখা আছে মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম। আয়াতটা আছে না নেই? আয়াতটা আছে। আয়াতটা রহিত, কিন্তু তার হুকুমকে আল্লাহ বাতিল করে দিলেন। কোথায়? যখনই বললেন তার পরের আয়াতে পরক্ষণে আল্লাহ বলেছেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আমাদের দেশের কিছু অশুভ লোক আছে, বলছে ওই আয়াতটা পড়েই না, এটা পর আর মদ আর গাঁজা চালা। বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যই তো আমরা বললে এরা বিরোধী মৌলবি। কখনো নয়, আমি বিরোধী নয়, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। তুমি কোরআন আর হাদিস আর আমার নবীজির বিরুদ্ধে। এরপরে চলুন মুসলমান কারা। আমার আল্লাহ কোরআনে বললেন লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়, প্রকৃত ঈমান হচ্ছে মানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। বহুজন মাথা ঠুকে, কেউ কবরে মাথা ঠুকেন, কেউ ঠাকুরের সামনে, কেউ গির্জার সামনে, কেউ যিশুসের সামনে, কেউ মারিয়ামের ছবির সামনে, কেউ পূব দিকে, কেউ পশ্চিম দিকে, কেউ কাঠের ওপরে সিজদা করে। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়, প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যিন
এবং আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহ বিশ্বাসী হন, মান আমানা বিল্লাহ, এটাই যদি বিশ্বাসী হন, আর আপনার কোনো দিকে এদিক ওদিক করা যাবে না, আল্লাহর সমস্ত বিধানগুলো আপনার উপরে লাগু হলো, এগুলোকে মেনে নিতে হবে। এরপরে আগে চলুন। আমি যেখানে ছিলাম, আমার আল্লাহ পাঁচটা বলেছেন। এক নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এবং তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ যতগুলো রিজক দান তোমাদেরকে রিজক দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করবে। এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে আমার বিশ্বনবী বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদিকে নবী বলে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর পঞ্চম নম্বর ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি তারা যেন দৃঢ় বিশ্বাস রাখে। হে আমার বিশ্বনবী বলো, এই পাঁচটা কথার উপরে আমল করলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, হে আমার বিশ্বনবী তারাই হিদায়াতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই একমাত্র কামিয়াব হবে। এরপর আমার আল্লাহ নবীজিকে বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার বিশ্বনবী শোনো, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝিয়ে নাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা কোরআন, যারা মানার নয় তারা কখনো মানবে না। আমার নবী বিশ্বনবী বললেন ওগো আল্লাহ, কেন তারাই আমার কথায় আপনার কথা মানবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্বনবী শোনো, কেন তারাই আমার কথায় আপনার কথা মানবে না? কেন তারা কোরআনকে বিশ্বাস করবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। ওয়া আলা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। আল্লাহর ঘরে ডাক দেওয়া হয় কিন্তু তারাই আল্লাহর ঘরের দিকে ধাবিত হয় না। ওয়া লাহুম আযাবুন আযীম, হে আমার বিশ্বনবী বলো, তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠিন শাস্তি রেখেছি, তাদের জন্য কঠোর শাস্তি রাখা আছে। সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা পরিপূর্ণ ঈমানদার আর মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস, এদিক ওদিক নয়, কোন জায়গা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো দু নৌকায় পা দিবেন না। এখানে পাওয়া যাবে না, ওখানে পাওয়া যাবে। আমাদের দেশে জানেন দুটো জিনিস খুবই প্রসিদ্ধ। কটা বললাম বাবা? দুটো। একটা হচ্ছে আমাদের মুসলমানদের সব বাবা, বাপগুলো আমাদের মকদুম বাবা, খেপা বাবা, দাতা বাবা, আজমকা বাবা, অমুক বাবা, তমুক বাবা, মুসাফির বাবা, সব বাপগুলো আমাদের। আর মাগুলো সব আমার হিন্দু ভাইদের। কি? মা সরস্বতী, মা কালী, মা অমুক, মা লক্ষ্মী, মা তো সব মাগুলো ওদের, বাপগুলো আমাদের। বুঝতে পেরেছেন না পারেননি? দুটোই কিন্তু সমান। একটা মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করা, আর কবরে গিয়ে পুজো করা, দুটোর মধ্যে পার্থক্য নাই, একই সমান। কোন নেমক হারাম। আমাকে একজন ফোন করে বলছে মৌলভী সাহেব, কবরে পুজো হয় না, জিয়ারত হয়। যদি কবরে জিয়ারত হয় তাহলে ফুল কেন চাপাও, সিজদা কেন করো, ধূপ ধুনো কেন দাও, আগরবাতি কেন দাও? আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা শুনেন, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, শুনে নাও, আমার নবীজির কবরটা আসমান পর্যন্ত সোনার চাদরে, হিরে মতির চাদরে ঢেকে যেত। ঠিক না ভুল? আমার নবীজির কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমার নবীর কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আমি আপনাদেরকে বলে দিই,
ইসলাম সত্যর উপরে চলে না মিথ্যার উপরে বাবা? সত্যর উপরে চলে। আমি কোনো আমাদের মৌলবীর দলিল দেব না। যদি বলি আমার এই বাবাজি বলেছেন, তো বলবে ও তো দেওবান থেকে পড়া মৌলবী। আমি যদি বলি ইনি বলেছেন, আরে উনি তো আহলে হাদিস, আরে তুমি তো অমুক। আমি ওই জন্যে আমি দলিল দিলে আমাদের কোন মৌলবী দেওবন্দি আহলে হাদিস মৌলবীর দলিল দিই না, আমি তোমারই দলিল দেব। ইমানদারির সঙ্গে বলুন, হাজরাতে হোসেন শহীদ হয়েছেন কোথায়? মালদা টাউনে, কালিয়াচকে, কোথায়? শামসিতে। ইরাকের মাটিতে কারবালায়। কোথায় বললাম বাবা? জোরে বলুন কোথায়? ইরাকের মাটিতে কারবালায়, কিন্তু তার মঞ্জিল মাটি হচ্ছে শামসিতে। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা বলুন এই কবরটা মিথ্যা না ওই কবরটা মিথ্যা বাবা? জোরে বলুন না, কোনটা মিথ্যা? এটা মিথ্যা, শামসিদটা মিথ্যা। এরপর চলুন, ফতোয়ায়ে রিজবিয়া, আহলে সুন্নাতুল জামাত যারা নিজেদিকে বলছেন, তাদের সব থেকে বড় মৌলবী, তাদের সব থেকে বড় মৌলবী, তার নাম হচ্ছে আহমদ রাজা খান। কি নাম বললাম বাবা? আহমদ রাজা খান বেরেলভি, বেরেলিতে বাড়ি। তিনি ফতোয়ায়ে রিজবিয়া, কি নাম বললাম কিতাবটা? ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখেছেন কাল্পনিকভাবে কবর তৈরি করা, কাল্পনিকভাবে কবর তৈরি করে তার জিয়ারত করা, তাতে ফাতেহা করা, মাতম করা, মানসিক করা, ঝান্ডা টাঙানো, এই সমস্ত কাজগুলো নাজায়েজ এবং হারাম। কে লিখেছেন? আহমদ রাজা খান। আমার কষ্ট হয় এই যুবকদের প্রতি। আমাদের দেশে ফুটবল খেলা আপনাদের দেশে হয় না? হয়। যারা জিতে যায় তারা নাচে না, যারা হারে তারা নাচে? যারা জিতে তারা নাচে। তাইলে যারা মুহররমের দিনে হিন্দি গান চাপিয়ে মদ্যপান করে ড্যান্স করে, হযরতে হোসেনের দুঃখ পালন করছি, তো তুমি ডিসকাস করো, তুমি মারনেওয়ালাদের পক্ষে, শহীদ করনেওয়ালার পক্ষে, না শহীদ হওয়ার পক্ষে? শহীদ যদি হতো তাহলে তো চোখ দিয়ে পানি পড়তো, পড়তো না? পড়তো না। আমার বাপ মরে গেলে বলছে মিলাদ, আমার বাপ মরে গেলে দোয়া, আমার বাপের জন্য কোরআন খানি, আর আল্লাহর নবীর নামাজে চলে গেছে তার জন্য বলছে আন্ডার প্যান্ট পরে ড্যান্স করতে হবে। আমি কিন্তু কারোর বিরুদ্ধে নয়, আমি সিস্টেমের বিরুদ্ধে। আপনি চলুন এই মালদা জেলা থেকে, মালদা, মুর্শিদাবাদ, আমার বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সব বীরভূমে ঢুকে। কখন? চৈত্র মাসে। এই আমি কামরায় ছিলাম, একজন ফোন করলো মুর্শিদাবাদ থেকে, বললে মৌলী সাহেব একটা ডেট চাই। কত? আমি বললাম আমার কোনো ডেট খালি নাই।